আর আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি, 12 বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি। ও তখন কোরআন তেলাওয়াত করেছিল। তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে। আমি বললাম, এদিকে আয়। আমার এটিএনের একটা ছোট্ট কার্ড ছিল, ওটা দিলাম তাকে, বললাম দেখা করবি এটিএন। গেছে। যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম। সেই তার হাতে সবক। আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন। মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে, ছোট্ট ছোট্ট সেন্টেন্সে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি, যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর। মিজান আমাকে অনেক ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে, হুব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি। অনেক দিনের বেদনা ছিল ওর, একটু দেখা হোক, আমারও ছিল তাই। এই জন্য দুইজন একজন আরেকজনকে দেখে শান্ত থাকতে পারলাম না। এটাই আমাদের মোমেনদের পরিচয় হওয়া উচিত। আজকে তাফসীরের ময়দানে যতজন কথা বলেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যত আলেম এখানে এসেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল ওলামা হযরতকে আল্লাহ কবুল করুন। এসেছেন স্কুলের স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, এসেছেন বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, দিন রাত যারা আমাদের জন্য পরিশ্রম করেন, ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বিডিআর, বর্ডার গার্ড, আর্মি। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের লক্ষ্মীপুরে প্রায় 1 লাখের উপরে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন, এখানেও তারা অনেকে এসেছেন। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আর আমাদের এই মাহফিলটা আয়োজনের জন্য যে সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এই মাহফিলের সেক্রেটারির বাচ্চাটা প্রচন্ড ডায়রিয়া শুরু হয়েছে, সে যায়নি শুধু কোরআনের মাহফিলের কারণে। বাচ্চাকে নিয়ে তার ভাই রায়পুর হসপিটালে আছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে। তো দোয়া তো শুরু থেকে চলছে, এবং এটাও মনে রাখা দরকার, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, ঈসা আলাইহিস সালামের পৃথিবী, মুসলমানদের বিশ্ব জয় করার পৃথিবী। এটা মাথায় রাখা দরকার। হতাশার কোনো জায়গা আমাদের হৃদয়ে। আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছি, সারা পৃথিবীর মুসলমানের জায়গা আমাদের বুকে আছে। সূরা তওবা একটি অনন্য সুন্দর সূরা, যেটা শুরুতে বিসমিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। এটাকে আগের সূরার লেশ ধরা হয়, এটা কোনো শুরু সূরা না। অথবা it's a clear declaration between disbeliever, idolaters and Muslim. বারাআ দিয়ে শুরু হয়েছে সূরাটি, মুক্তি, ওপেন চ্যালেঞ্জ ফর অল disbelievers। পৃথিবীর যারা ইসলামকে মানে না তাদের বিরুদ্ধে আল্লাহ ওপেন ডিক্লারেশন দিয়েছেন এই সূরা তওবার ভিতরে। এই সূরা তওবার ভিতরে আল্লাহ জাল্লা শানুহু মুমিনদের সাথে ক্রয় বিক্রয়ের একটা সম্পর্ক করে নিয়েছেন। আল্লাহ মুমিনদের জীবনকে কিনে নিতে চেয়েছেন এই সূরায়। যারা বিক্রি করবে তারা জান্নাতি হয়ে যাবে। আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। কার জীবন কারে বিক্রি করবেন? জীবন তো দিছেনই আল্লাহ, ঠিক কি না? কি চমৎকার ডিলিং! সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলছেন, আমি তোমাদের সাথে আমার জীবনের, আমার আল্লাহর জান্নাতের বেচা কিনা আমি সম্পূর্ণ করতে চাই। তার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ঈমান ঈমানই তো বুঝলাম না। আহা, ঈমান বুঝলাম না, সুদের উপর বাড়ি করেছি মনে করেছি ঈমানদার। আল্লাহ বলছেন না, তোর ঈমান শেষ।
ইমান ফিনিশ। সুদ ছেড়ে দাও, তার হলে ইমান থাকবে না। কার কথা? সে আল্লাহ বলছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? আল্লাহ ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের পক্ষ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় তিনি এটার বদলে জান্নাত দিবেন। কার কথা? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই বেচা বিক্রি শুধু আপনাদের সাথে নয়, তাওরাতের লোকদের সাথে, ইনজিলের লোকদের সাথে, পরিশেষে কোরআনের লোকদের সাথে ব্যবসা করছেন কে? কে করছেন? এখন কিভাবে করবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় হত্যা করতে হবে। কার রাস্তায়? শব্দ চয়ন কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা হত্যা হবা, হত্যা করবা। কার কথা? আগে আক্রমণ করা যাবে? মুসলমান পৃথিবীর কোথাও আগে আক্রমণ করে না, ঠিক না বে ঠিক? বার্মাতেও করে নাই, সিরিয়াতেও করে নাই, বজনিয়াতেও করে নাই, চেচনিয়াতেও করে, বদরেও করে নাই, উহুদেও করে। সব জায়গায় আমরা অত্যাচারিত, আমরা আক্রান্ত হয়েছি, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন এই কাজটা শোনো, আমার সবচেয়ে ভালোবাসার কাজ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফফের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন এই কাজটাকে আমি সবচেয়ে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, এখানেও ইন্নাল্লাহা আশতারা, একই শব্দ চয়ন, একই শব্দ চয়ন, একটু এদিক সেদিক না। এটার নাম হলো কালামে রব্বানি। যদি পৃথিবীর কারো কথা হতো হেরফের হয়ে যেত, ঠিক কি না? আল্লাহর কথার ভিতরে কোনো অসামঞ্জস্যতা শুরু থেকে যা শেষেও তা। যেমন সূরা বাকারা শুরু করেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আবার সূরা বাকারার শেষ দিয়ে বলছেন, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله। মিলাসরা নাই, কথা কন না কেন? আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। ব্যবসার প্রথম শর্ত হলো আল্লাহকে চিনা। আল্লাহকে চিনতে হবে। আমার প্রিয় অন্যান্য ধর্মের ভাইয়ারা আল্লাহকে চিনেন নাই।
কেউ বা আল্লাহকে